হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও তৈরি করবেন। বন্ধুরা, মোবাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও তৈরি করা কিন্তু অসম্ভব ব্যাপার। যদি আপনারা এই অসম্ভবকে সম্ভব করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ডিএসএলআর ক্যামেরার কোনো দরকার নেই, আপনারা মোবাইল দিয়েই ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও তৈরি করতে পারবেন। তো এই ব্যাকগ্রাউন্ড ব্লার আপনারা ফেস ক্যাম ভিডিও করে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন, অথবা যদি আপনারা চান যে স্ক্রিন রেকর্ড ভিডিও করবেন তাহলে স্ক্রিন রেকর্ড ভিডিও কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো কিভাবে সেই ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও আপনারা মোবাইল থেকে তৈরি করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। ঠিক আছে বন্ধুরা, গুগল প্লে স্টোরে যদি আপনারা সার্চ করেন ব্যাকগ্রাউন্ড ব্লার ক্যামেরা, তো আপনারা কিন্তু অনেকগুলো ক্যামেরার অ্যাপ পেয়ে যাবেন। ওগুলো কিন্তু একদম ভুয়ো পড়া অ্যাপ, ওগুলো দিয়ে আপনাদের কোনো কাজ হবে না। আপনাদের শুধুমাত্র লাগবে একটি অ্যান্ড্রয়েড সেট, যে কোনো মোবাইল হলেই হবে, শুধুমাত্র ক্যামেরা, মোবাইলের ক্যামেরাটা ভালো লাগবে। ঠিক আছে, কোনো অ্যাপ লাগবে না, কোনো কিছু লাগবে না, আমি আপনাদের এডিটিংয়ের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেখাচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। আপনারা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনারা মোবাইল থেকে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও তৈরি করতে পারবেন। আপনাদের ডিএসএলআর ক্যামেরার কোনো দরকারই পড়বে না। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি শুরু করার প্রথমে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত বেঙ্গলি অনলাইন টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখুন। তাহলে কি হবে, আমি যখনই এই ভিডিও এডিটিং বা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিষয়ে ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। বন্ধুরা, প্রথমে আপনাদের মোবাইলে ওপেন ক্যামেরা নামে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তাহলে কি হবে, এই ওপেন ক্যামেরার যে ফটো এবং ভিডিও এগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির হয়, তাই আপনারা ওপেন ক্যামেরা এই অ্যাপটি ওপেন করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি ভিডিও রেকর্ডিং করতেছি, তো আপনারা এই ওপেন ক্যামেরা দিয়েই ভিডিও রেকর্ডিং করবেন তাহলে ভালো হবে। ঠিক আছে, যদি আপনারা মোবাইলের ক্যামেরা দিয়ে করতে চান তবুও চলবে। তো এইভাবে আপনারা একটি ভিডিও রেকর্ডিং করে নেবেন। ভিডিওটি এমনভাবে রেকর্ডিং করবেন যাতে আপনাদের হাত না নড়ে। ঠিক আছে, যদি আপনারা মোবাইলের ট্রাইপড ব্যবহার করেন তাহলে সব থেকে ভালো হবে। তো এই ন্যাচারাল ভিডিওটি আপনি মোটামুটি 7 থেকে 15 মিনিট বা 20 মিনিট করে নেবেন, তাহলে আপনার ফেস ক্যাম ভিডিও যত লম্বা হোক না কেন আপনার ভিডিওর সঙ্গে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা প্রথমে আপনারা এইভাবে একটি ন্যাচারাল ভিডিও শ্যুট করে নেবেন। ঠিক আছে, তো আপনার ফেস ক্যাম ভিডিও যদি 8 থেকে 10 মিনিটের হয় তাহলে আপনার ন্যাচারাল ভিডিওটি মোটামুটি 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট শ্যুট করে রাখবেন। ঠিক আছে, তাহলে পরে এডিটিংয়ের সময় আপনারা কিন্তু কাটসাট করতে পারবেন। বন্ধুরা, এই ন্যাচারাল ভিডিওটি শ্যুট করার পরে এবারে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে একটি গ্রিন কাপড় বা গ্রিন স্ক্রিন পর্দা লাগবে। ঠিক আছে, তো এটা আপনারা অনলাইনে অর্ডার করলে পেয়ে যাবেন বা যে কোনো দর্জির দোকানে পেয়ে যাবেন। তো আপনারা এরকম একটি গ্রিন স্ক্রিন পর্দা নিয়ে নেবেন। ঠিক আছে, তো এরপর আপনাকে যেটা করতে হবে সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি ভিডিও করে দেখাচ্ছি, তা না হলে বুঝতে পারবেন না। এরপরে আপনাকে এই গ্রিন স্ক্রিনের সঙ্গে আপনাকে একটা ভিডিও তৈরি করতে হবে। ঠিক আছে, সেই ভিডিওটি কিভাবে শ্যুট করতে হবে এবারে চলুন প্র্যাকটিক্যালে দেখানো যাক। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা বন্ধুরা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটিকে এইভাবে আপনারা ওয়ালে টাঙিয়ে দিয়ে আপনার ইউটিউব ভিডিওটি আগে শ্যুট করে নেবেন। এরপর গ্রিন স্ক্রিনে শ্যুট করা ভিডিওটিকে কাইনমাস্টার অ্যাপের মাধ্যমে এডিটিং করতে হবে। তো এখানে প্রথমে আপনাকে প্লাস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ইউটিউব ফ্রেমের যে সাইজ 16:9 এটাকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনাকে যেতে হবে মিডিয়াতে গিয়ে প্রথমে আপনাকে ওই ভিডিওটি নিতে হবে যে ন্যাচারাল ভিডিওটি আপনি একটু আগে শ্যুট করেছেন। ঠিক আছে, মোবাইল দিয়ে। তো আমি ওই ভিডিওটি নিয়ে নিলাম। নেওয়ার পরে এই ভিডিওটার মোবাইল থেকে শ্যুট করলে তো কালার ঠিক থাকে না, মানে কোয়ালিটি একটু লো হয়, তাই এখানে প্রথমে আমি সাউন্ড কমিয়ে দিলাম। তাই এখানে আপনাকে কালার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ঠিক আছে, ন্যাচারাল কালারটা আনতে হবে। তো এখানে কালার অ্যাডজাস্টমেন্ট করার জন্য প্রথমে আপনারা এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কালার অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখানে আপনার ব্রাইটনেস, ভিডিওর কন্ট্রাস্ট, ভিডিওর স্যাচুরেশন এগুলো বাড়িয়ে কমিয়ে যেখানে আপনার ভিডিওটা একদম ন্যাচারাল লুক দেখায় সেটা আপনারা করে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি তাড়াতাড়ি। তো আপনারা কিন্তু এরকমভাবে ভিডিওটিকে প্রথমে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, তারপর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার চেষ্টা করবেন। ঠিক আছে বন্ধুরা, আবারও বলছি, ভিডিওটিকে স্কিপ করে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এরপরে আপনাকে ভিডিওটিকে কাটসাট করতে হবে। তো এখানে আমি ভিডিওটিকে একটু ছোট করে নিলাম জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার জন্য।
তো এরপরে আপনাকে লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে বেসিক ইফেক্টস অনেকগুলো আছে, তো এখানে প্রথমের যে ব্লারটা সেটা আপনারা ইউজ করবেন, তাহলেই এই ব্যাকগ্রাউন্ড ব্লার দেখা যাবে, ঠিক আছে। এরপর এই ব্লারের ইফেক্টটাকে আপনারা বড় করে দেবেন ভিডিও সাইজ অনুযায়ী, যাতে পুরো ভিডিওটাই ব্লার দেখা যায়, ঠিক আছে। এরপরে সেটিংয়ে গিয়ে আপনারা ব্লারের যে ঘন ব্লার করবেন না হালকা ব্লার করবেন, এগুলো কিন্তু আপনারা দিতে পারবেন। এখানে যত কম দেবেন তত হালকা হবে, আর যত বেশি দেবেন তত ডিপ ব্লার হবে, ঠিক আছে। তো এখানে মোটামুটি 2 বা 3 দিলেই হয়ে যাবে। তো আমি 3 দিলাম, দেওয়ার পরে দেখি কেমন দেখা যায়। এরপর ব্লার ইফেক্টের লেয়ারটাকে আপনারা টেনে ভিডিওর শেষ অবধি করে দেবেন, তাহলে কি হবে, পুরো ভিডিওটাই ব্লার থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম দেখা যাচ্ছে। এরপরে আপনার যে কাজ সেটা হচ্ছে আপনার যে গ্রিন স্ক্রিন ভিডিও, সেই গ্রিন স্ক্রিন ভিডিওটাকে এখানে অ্যাড করে দিতে হবে। লেয়ারে যেতে হবে, লেয়ারে গিয়ে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করে আপনার যেখানে গ্রিন স্ক্রিন ভিডিওটি থাকবে গ্যালারিতে, সেটা আপনি এখানে নিয়ে আসবেন, ঠিক আছে। তো আমার এখানে আছে। তো এই ভিডিওটা মোটামুটি 15 সেকেন্ড আমি রাখবো। তো এখান থেকে আমি সামনের অংশ কেটে দেব, ট্রিম করব, ট্রিম টু লেফট প্লেট। তো এখানে আপনারা ভিডিওটি কাট সাট করে নেবেন। তো আমি এখানে ভিডিওটির শেষের অংশ কাটবো, মানে রাইট সাইডটাও কাটবো। এখানে ক্লিক করে কাঁচিতে ক্লিক করে ট্রিম টু রাইট প্লেট, ঠিক আছে। এরপরে গ্রিন স্ক্রিন ভিডিওটিকে ফুল স্ক্রিন করতে হবে। তো এখানে লেয়ারে ক্লিক করে টেনে আপনারা ফুল স্ক্রিন করে দেবেন, ঠিক আছে। ফুল স্ক্রিন করার পরে এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে হবে, সেজন্য ক্রোমা কির ব্যবহার করবেন। এরপর এখানে ক্রোমা কি এনেবল করে দিতে হবে। এনেবল করে দেওয়ার পরে এখানে শো মাস্কে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে ছবিটা থাকবে, ছবিটাকে আপনি সাদা রাখবেন আর ব্যাকগ্রাউন্ডটিকে কালো করে দেবেন, তাহলে আপনার গ্রিন স্ক্রিনটি পুরোপুরি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি করে দিচ্ছি, আপনারাও ঠিকঠাক অ্যাডজাস্ট করে দেবেন, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়ে গেছে। এবারে শুধুমাত্র আমার ফেস ক্যাম ভিডিওটি আছে, আর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা দেখতে পাচ্ছেন একদম ব্লার হয়ে আছে, ঠিক আছে। এখানে ব্যাকগ্রাউন্ডের ব্লারটি আমি আর একটু হালকা করে দিচ্ছি, 3 আছে এখানে 2 করে দিচ্ছি। বন্ধুরা, আমি ব্যাকগ্রাউন্ডের জন্য যে ন্যাচারাল ভিডিওটি শ্যুট করেছি সেটা হাত দিয়ে করেছি বলে এরকম নোটসে। তো আপনারা কিন্তু অবশ্যই মোবাইল ট্রাইপড দিয়ে ভিডিওটি শ্যুট করে নেবেন, ঠিক আছে, তাহলে আপনাদের ভিডিওটা এরকম নড়বে না। এরপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে ভিডিওতে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করে আপনারা এখানে ফুল এইচডি করবেন না এইচডি করবেন করে এক্সপোর্ট করে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্ট হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি যে ভিডিওটি কেমন হলো ব্যাকগ্রাউন্ড ব্লার। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে কাইনমাস্টার অ্যাপের মাধ্যমে তো ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। এর থেকেও আপনারা ভালো করতে পারবেন যদি আপনাদের মোবাইলে ক্যামেরা ভালো থাকে বা ব্যাকগ্রাউন্ড ভালো শ্যুট করতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে ডিএসএলআর ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও তৈরি করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।